ওয়েলকাম টু ইসিজি রিভিউ অ্যানাটমি অফ হিউম্যান হার্ট লেকচার 2। আগের দিন তোমাদের লেকচার 1 পড়িয়েছিলাম, আজকে লেকচার 2 শুরু করছি। তো দেখো, কমপ্লিট বেসিক কনসেপ্ট থেকে শুরু করছে এবং বেসিক থেকে অ্যাডভান্স লেভেল অবধি তোমার এটা নর্সেট, WBHRB CBT, AIIMS CRE, RRB আদার যে অ্যালাইড হেলথ কেয়ার কোর্সগুলো আছে সেই সমস্ত কোর্সগুলোর সমস্ত যা সিলেবাস আছে সেটা বেসড এটা এই লেকচারটা। তো যাতে তোমরা সেই সমস্ত এক্সামগুলোতে কোশ্চেন কমন পাও সেই সব টপিকগুলো এর মধ্যে ইনক্লুড আছে। ঠিক আছে, আর যারা MBBS ফার্স্ট ইয়ার তাদের জন্য হেল্পফুল হবে এই ভিডিওটা। চলো স্টার্ট করি। এবং লাস্টে গিয়ে তোমাদের এই ভিডিওটার যদি নোটস চাও টেলিগ্রাম চ্যানেলে ডেসক্রিপশনে লিঙ্ক থাকবে, তোমরা জয়েন করতে পারো। চলো, এটা লেকচার 2। এর আগে লেকচার 1 পড়িয়েছিলাম, যারা দেখোনি একটু দেখে নিও। দেখো, সারফেস অফ হার্ট, সারফেস অফ হার্ট। দেখো, দ্য হার্ট হ্যাজ দ্য ফলোয়িং 4 সারফেসেস। হার্টের যে 4 সারফেসেস আছে, দেখো ফ্লো চার্ট আছে, সেটা আমি দেখাচ্ছি তোমাদের। দেখো, অ্যান্টেরিয়ার, প্রথমে হচ্ছে অ্যান্টেরিয়ার অর স্টার্নোকস্টাল, ইনফিরিয়ার অর ডায়াফ্রামেটিক, লেফট সারফেস আর রাইট সারফেস। এই হচ্ছে 4টে সারফেস হার্টের। একটা হচ্ছে অ্যান্টেরিয়ার অর স্টার্নোকস্টাল, ইনফিরিয়ার অর ডায়াফ্রামেটিক, আর হচ্ছে তোমার রাইট, লেফট সারফেস আর রাইট সারফেস। দেখো, যে ফ্লো চার্টটা বলছিলাম, এই হচ্ছে ফ্লো চার্ট সারফেস অফ হার্ট। দেখো ফ্লো চার্টটা ভালো করে দেখো। অ্যান্টেরিয়ার স্টার্নোকস্টাল সারফেস, অ্যান্টেরিয়ার সারফেস যেটাকে আমরা স্টার্নোকস্টালও বলি। দেখো, ফরমেশন রাইট এট্রিয়াম, রাইট অরিকেল, লেফট অরিকেল, লেফট ভেন্ট্রিকল, রাইট ভেন্ট্রিকল। এই অ্যান্টেরিয়ার সারফেস যেটা, সেটার ফরমেশন হয় রাইট এট্রিয়াম, রাইট অরিকেল, লেফট অরিকেল, লেফট ভেন্ট্রিকল আর রাইট ভেন্ট্রিকল। ফিচার্স দেখো, এট্রিওভেন্ট্রিকুলার গ্রুপ, অ্যান্টেরিয়ার ইন্টারভেন্ট্রিকুলার গ্রুপ। ইনফিরিয়ার সার্ফ অর ডায়াফ্রামেটিক যেটাকে বলা হয় সারফেস, দেখো ফরমেশন লেফট ভেন্ট্রিকল, রাইট ভেন্ট্রিকল। ফিচার্স পস্টেরিয়ার ইন্টারভেন্ট্রিকুলার গ্রুপ। লেফট সারফেস ফরমেশন দেখো লেফট অরিকাল আর লেফট এট্রিয়াম। ফিচার্স হচ্ছে কনভেক্স, রাউন্ডেড আর হচ্ছে লেফট এট্রিওভেন্ট্রিকুলার গ্রুপ। রাইট সারফেস দেখো ফরমেশন হচ্ছে রাইট এট্রিয়াম আর ফিচার্স রাউন্ডেড আর সালকাস টার্মিনালিস। এই হচ্ছে সারফেস অফ হার্টের ফ্লো চার্ট হয়ে গেল। তোমরা এই ফ্লো চার্টটা মনে রাখ, মুখস্থ করে নিও বা দেখে নিও ভালো করে। এইবার একটা পয়েন্টের ডিটেলসে আসি। দেখো, স্টার্নোকস্টাল সারফেস ফরমেশন, দেখো it is mainly formed by anterior surface of, দেখো anterior surface of right atrium and right ventricle, left auricle, right ventricle আর left ventricle। এই হচ্ছে ফরমেশন স্টার্নোকস্টাল সারফেসের। এবার দেখো, এই যে গ্রুপ টার্মটা বললাম, এই গ্রুপ টার্মটা একটু বলি যে এটা একটু ডিটেলসে বলে দিই। এট্রিওভেন্ট্রিকুলার গ্রুপ যেটা করোনারি সালফাস, এই গ্রুপ জিনিসটা কি দেখো, ডেফিনেশন দেখো প্রথমে। দ্য এট্রিওভেন্ট্রিকুলার গ্রুপ ইজ এ ডিপ গ্রুপ অন এক্সটার্নাল সারফেস। এটা একটা ডিপ গ্রুপ এক্সটার্নাল সারফেসের অফ দ্য হার্ট দ্যাট সেপারেটস এট্রিয়া আপার চেম্বার, আমরা জানি এট্রিয়া, আর ফ্রম ভেন্ট্রিকলস লোয়ার চেম্বার, এটাকে সেপারেট করে। দেখো ভালো করে এই ছবিতে ভালো করে দেখো, এই যে জায়গাটা, এটা দেখো এট্রিওভেন্ট্রিকুলার গ্রুপ যে করোনারি সারফেস। এই দেখো ডট 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 দেওয়া হয়েছে এই লাইনটা, দেখো এটা সেপারেট করছে। এইটা হচ্ছে এট্রিয়া আপার চেম্বার, এটা হচ্ছে ভেন্ট্রিকল লোয়ার চেম্বার। দেখো দুটো চেম্বারকে সেপারেট করেছে। দিস ইজ কল্ড গ্রুপ, এট্রিওভেন্ট্রিকুলার গ্রুপ। দেখো একটা কি পয়েন্ট,
It runs around the heart like a ring at the junction of atria and ventricles. Like a ring at the junction of atria and ventricles. Also called coronary sulcus. এটাকে coronary sulcus ও বলা হয়। An important anatomical landmark, এটা হচ্ছে একটা important anatomical landmark। ফাংশন দেখো, marks the boundary between atria and ventricle। এটা হচ্ছে marks the boundary between atria and ventricles। এখন আমি দেখো এই যে বাউন্ডারিটা। হাউজেস মেজর coronary vessels and coronary sinus। এটা একটা মেজর coronary vessels and coronary sinus এর হাউসেস which are vital for blood supply and drainage of heart। আমরা জানি কতটা ভাইটাল coronary vessels and coronary sinus। এটা একটা সবসময় এই atrioventricular গ্রুপ হচ্ছে একটা ইম্পর্টেন্ট অ্যানাটমিক্যাল ল্যান্ডমার্ক। দেখো ইজি টু রিমেম্বার, কিভাবে তোমাকে মনে রাখবে এটা। দেখো এভি গ্রুপ ইকুয়াল টু coronary sulcus ইকুয়াল টু বাউন্ডারি বিটুইন atria and ventricles। তোমাকে মনে রাখতে হবে atrioventricular গ্রুপ ইকুয়াল টু coronary sulcus ইকুয়াল টু বাউন্ডারি বিটুইন atria and ventricles। ব্যাস, সিম্পল। এবার একটু বলো, দেখো স্ট্রাকচার প্রেজেন্ট ইন এভি গ্রুপ, কি কি স্ট্রাকচার এভি গ্রুপসে প্রেজেন্ট আছে। দেখো এভি গ্রুপে রাইট করোনারি আর্টারি ইন রাইট এভি গ্রুপ, এই রাইট আরসিএ যেটা তোমার অকুলেশনের জন্য ইনফিরিয়র ওয়াল এমআই হয়, আমরা ইসিজিতে দেখতে পাই 2-3 এবিপিএসটি এলিভেশন আছে। ইন রাইট এভি গ্রুপ, সার্কামপ্লেক্স আর্টারি ইন লেফট এভি গ্রুপ, আর করোনারি সাইনাস ইন পস্টেরিয়র এভি গ্রুপ। দেখো তোমাদের বললাম যে হাউজেস অফ মেজর coronary vessels and coronary sinus এভি গ্রুপ। দেখো অ্যান্টেরিয়ার পার্ট অফ এট্রিওভেন্ট্রিকুলার গ্রুপ, এই অ্যান্টেরিয়ার পার্ট অফ এট্রিওভেন্ট্রিকুলার গ্রুপ দেখো ইট সেপারেটস রাইট ভেন্ট্রিকল ফ্রম রাইট এট্রিয়াম। এই এট্রিওভেন্ট্রিকুলার গ্রুপ, এই অ্যান্টেরিয়ার পার্ট অফ এট্রিওভেন্ট্রিকুলার গ্রুপ কি করে, সেপারেট করে রাইট ভেন্ট্রিকলকে ফ্রম রাইট এট্রিয়াম থেকে। ইট রানস ডাউনওয়ার্ড অ্যান্ড টু দ্য রাইট, এটা রানস ডাউনওয়ার্ড অ্যান্ড তারপরে রাইট, ডান দিকে যায়। ইট লজেস রাইট করোনারি আর্টারি, ইম্পর্টেন্ট রাইট করোনারি আর্টারি অ্যান্ড অ্যান্টেরিয়ার কার্ডিয়াক ভেন, ইম্পর্টেন্ট কিন্তু। এবার দেখো অ্যান্টেরিয়ার এট্রিওভেন্ট্রিকুলার গ্রুপ, ইট সেপারেটস রাইট ভেন্ট্রিকল ফ্রম লেফট ভেন্ট্রিকল। এটা ছিল অ্যান্টেরিয়ার পার্ট অফ এট্রিওভেন্ট্রিকুলার গ্রুপ। এবার আসছে শুধু অ্যান্টেরিয়ার ইন্টারভেন্ট্রিকুলার গ্রুপ, ওটা হচ্ছে অ্যান্টেরিয়ার পার্টের ইন্টারভেন্ট্রিকুলার গ্রুপ। আর এটা দেখো অ্যান্টেরিয়ার ইন্টারভেন্ট্রিকুলার গ্রুপ। ইট সেপারেটস রাইট ভেন্ট্রিকল ফ্রম লেফট ভেন্ট্রিকল। ইট রানস ডাউনওয়ার্ড, এটা ডাউনওয়ার্ড থেকে লেফটের দিকে যায়, এটা ডাউনওয়ার্ড থেকে রাইটের দিকে যায়, এটাই ডিফারেন্স। দেখো ইট মিটস দ্য ইনফিরিয়ার বর্ডার at a notch called incisura epicis cordis, incisura epicis cordis, ঠিক আছে। এই যে বর্ডারটা এটা মিটস করে ইনফিরিয়ার বর্ডারে গিয়ে, যেটা একটা নচ আছে, এই নচটার নাম হচ্ছে ইনসিসুরা এপিসিস কর্ডিস। দিস গ্রুপ লজেস অ্যান্টেরিয়ার ইন্টারভেন্ট্রিকুলার ব্রাঞ্চ অফ লেফট করোনারি আর্টারি। এটা কি করে, লজেস অ্যান্টেরিয়ার ইন্টারভেন্ট্রিকুলার ব্রাঞ্চ অফ লেফট করোনারি আর্টারি অ্যান্ড গ্রেট কার্ডিয়াক ভেন। দেখো ক্লিনিক্যাল টিপস, দেখো একটা ইম্পর্টেন্ট ক্লিনিক্যাল টিপস, এরিয়া অফ সুপারফিশিয়াল কার্ডিয়াক ডালনেস। এটা কি জিনিস একটু দেখে নি। এরিয়া অফ সুপারফিশিয়াল কার্ডিয়াক ডালনেস, দেখো কি জিনিস এটা। মোস্ট অফ দ্য অ্যান্টেরিয়ার সারফেস ইজ কভার্ড, মোস্ট অফ দ্য যে অ্যান্টেরিয়ার সারফেস আছে এটা কভার্ড বাই লেফট লাং, ঠিক আছে। মনে রাখতে হবে যে মোস্ট অফ দ্য অ্যান্টেরিয়ার সারফেস ইজ কভার্ড বাই লেফট লাং, except those that are
রিলেটেড টু কার্ডিয়াক নচ, এক্সেপ্ট যেগুলো হচ্ছে রিলেটেড টু কার্ডিয়াক নচ এগুলো হচ্ছে এক্সেপ্ট। আনকভার্ড এরিয়া গিভস ডাল, এই যে আনকভার্ড যে এরিয়া আছে সেটা হচ্ছে গিভস ডাল, এটাকে ডালনেস বলছে। অন পিকারশন ইট ইজ কল্ড এরিয়া অফ সুপারফিশিয়াল ডালনেস। বোঝা গেল আশা করি যে মোস্ট অফ দ্য অ্যান্টেরিয়ার সারফেস কভার করে লেফট লাং, এক্সেপ্ট দোজ এরিয়া যে কার্ডিয়াক নচ সেই এরিয়াটা বাদ দিয়ে, বাট আনকভার্ড যে এরিয়াটা আছে গিভস কল ডাল, এই যে তোমার সুপারফিশিয়াল কার্ডিয়াক ডালনেস। এবার দেখো এই এরিয়া অফ সুপারফিশিয়াল কার্ডিয়াক ডালনেস ছবিতে দেখাচ্ছি। দেখো ছবিটা দেখো জুম করে দেখাচ্ছি, এটা হচ্ছে এরিয়া অফ সুপারফিশিয়াল কার্ডিয়াক ডালনেস। দেখো এটা রাইট লাং, দেখতেই পাচ্ছ, দিস ইজ কল্ড রাইট লাং। এটা দেখো প্লুরা, এই যে লাং শেষ হয়ে গেছে দেখো লাং, এই যে এটা হচ্ছে প্লুরা ডাবল লেয়ার, দেখো দিস ইজ কল্ড প্লুরা। এটা হচ্ছে লেফট লাং, এটা দেখো এইগুলো হচ্ছে কস্টাল কার্টিলেজ, এই যেগুলো হচ্ছে কস্টাল কার্টিলেজ, দেখো এগুলো হচ্ছে সব কস্টাল কার্টিলেজ। এগুলো এটা দেখো এটা হচ্ছে রিপস, তোমরা দেখতেই পাচ্ছ রিপস। এটা হচ্ছে স্টারনাম, দিস ইজ কল্ড ম্যানুব্রিয়াম স্টারনাম, দিস ইজ কল্ড বডি অফ দ্য স্টারনাম, দিস ইজ কল্ড জিফয়েড প্রসেস বা টেল অফ দ্য স্টারনাম। এটা হচ্ছে দেখো এই হচ্ছে জায়গাটা, দেখো এইটা হচ্ছে এরিয়া অফ সুপারফিশিয়াল কার্ডিয়াক ডালনেস, এই যে জায়গাটা এটা হচ্ছে এরিয়া অফ সুপারফিশিয়াল কার্ডিয়াক ডালনেস। এটা দেখো কিছু কভার করা নেই, এটা দেখো আমার পুরোটা। এবার আসি ডায়াফ্রামেটিক সারফেস, ডায়াফ্রামেটিক সারফেস এবার দেখে নেবো ডিটেলসে। দেখো the diaphragmatic surface is flat and rest on the central tendon of the heart। এই ডায়াফ্রামেটিক যে সারফেসটা আছে সেটা হচ্ছে ফ্ল্যাট, আমরা সবাই জানি ডায়াফ্রাম এখানে থাকে, ডোম শেপ ডায়াফ্রাম সারফেস, এই সারফেস হচ্ছে ফ্ল্যাট আর রেস্ট অন দ্য সেন্ট্রাল টেন্ডন অফ দ্য হার্ট। এখন একটা পয়েন্ট এখানে দেখো, দ্য হার্ট ইজ লাই অন দ্য, এই সেন্ট্রাল টেন্ডন অফ হার্ট, এটা কি দেখো, দ্য হার্ট লাই করে সেন্ট্রাল টেন্ডন অফ দ্য ডায়াফ্রাম, এই সেন্ট্রাল টেন্ডন অফ ডায়াফ্রামের উপরে হার্ট লাই করে। ইট ইজ ফ্ল্যাট, এই সেন্ট্রাল টেন্ডন অফ ডায়াফ্রাম এটা হচ্ছে ফ্ল্যাট একটা সারফেস, অ্যান্ড লাইজ ডাইরেক্টলি দ্য সেন্ট্রাল টেন্ডন অফ দ্য ডায়াফ্রাম সেপারেটিং দ্য হার্ট ফ্রম দ্য, এটা কি করে, এর কাজ কি, এই সেন্ট্রাল টেন্ডন অফ ডায়াফ্রাম এটা কি করে, সেপারেট করে হার্টকে অ্যাবডোমিনাল অর্গান গুলোর থেকে, বিলো দ্য অ্যাবডোমিনাল অর্গান। ফরমেশন দেখো, ইট ইজ ফর্মড বাই লেফট ভেন্ট্রিকল, এটা ফর্ম করে লেফট ভেন্ট্রিকল 2/3 পার্টস অ্যান্ড রাইট ভেন্ট্রিকল 1/3 পার্ট। এটা কিন্তু মনে রাখতে হবে যে ফরমেশন কিভাবে হয়, ফর্ম বাই লেফট ভেন্ট্রিকল, লেফট ভেন্ট্রিকলের 2/3 পার্টস থাকে আর রাইট ভেন্ট্রিকলের 1/3 পার্টস থাকে। দেখো পশ্চেরিয়ার ইন্টারভেন্ট্রিকুলার গ্রুপ, দেখো পশ্চেরিয়ার ইন্টারভেন্ট্রিকুলার গ্রুপ দেখো, নাও শুড বি কল্ড ইনফিরিয়ার ইন্টারভেন্ট্রিকুলার গ্রুপ, এটাকে এখন ইনফিরিয়ার ইন্টারভেন্ট্রিকুলার গ্রুপও বলা হয়। ইট সেপারেটস লেফট ভেন্ট্রিকল ফ্রম রাইট ভেন্ট্রিকল, যে কিন্তু এমসিকিউতে থাকতে পারে, যেটা সেপারেট করে লেফট ভেন্ট্রিকলকে ফ্রম রাইট ভেন্ট্রিকল থেকে অন দ্য ইনফিরিয়ার সারফেস অফ দ্য হার্ট, না ইনফিরিয়ার সারফেস অফ দ্য হার্ট। দেখো ইট লজেস পশ্চেরিয়ার ইন্টারভেন্ট্রিকুলার ব্রাঞ্চ অফ করোনারি আর্টারি, এটা কি করে, ইট লজেস পশ্চেরিয়ার ইন্টারভেন্ট্রিকুলার ব্রাঞ্চ অফ করোনারি আর্টারি, মিডিল কার্ডিয়াক ভেন আর
anastomosis of interventricular branch both coronary arteries, branches of both coronary artery, এইগুলো কি লজেস করে। এবার লেফট সারফেস ইট ইজ রাউন্ডেড অ্যান্ড কনভেক্স, যে লেফট সারফেসটা হয় এটা কিন্তু রাউন্ডেড হয় অ্যান্ড কনভেক্স হয়। Now formation, it is mainly formed by left ventricle part by the left atrium and its auricle, এটা mainly formed by left ventricle and partly by left atrium and its auricle। দেখো হোয়াট ইজ অরিকেল অফ দ্য হার্ট, অরিকেল অফ দ্য হার্ট কি, হোয়াট ইজ, দেখো ডেফিনেশন একটু বলে দিই এখানে অরিকেল অফ দ্য হার্টটা কি জিনিস, আর বাকি তো তোমাদের আরো ডিটেলসে বলবো নেক্সট লেকচারে। দেখো ডেফিনেশন দেখো, দ্য অরিকেলস আর স্মল এয়ার লাইক থিন ওয়ার্ল্ড, এই অরিকেলটা কি স্মল হয়, একটা এয়ার লাইক, এই অরিকেল আর এট্রিয়াম অনেক ক্ষেত্রে আমরা 11 যখন পড়েছিলাম হার্ট সে সময় কিন্তু অনেকে একটু কনফিউশন হতো বা অনেকের হতো না, ক্লিয়ার ছিল, বাট তারপর বলে যে দেখো অরিকেল আর হার্ট মানে এট্রিয়াম, এই অরিকেলসটা স্মল এয়ার লাইক থিন ওয়ার্ল্ড একটা মাস্কুলার পাউচেস দ্যাট ফ্রম আপার পার্ট অফ দ্য ইচ এট্রিয়াম, আপার পার্ট অফ ইচ এট্রিয়ামে থাকে, দেখো এই যে এটা হচ্ছে রাইট, এই যে দিস ইজ কল্ড, এই যে এটা হচ্ছে রাইট অরিকেল, এটা হচ্ছে পার্ট অফ রাইট এট্রিয়াম, এই সাইডে দেখো এটা হচ্ছে লেফট অরিকেল পার্ট অফ লেফট এট্রিয়াম। দেখো স্ট্রাকচার দেখো, রাইট অরিকেল পার্ট অফ রাইট এট্রিয়াম, যেটা দেখালাম ওই যে ছবিতে, এই যে পার্ট অফ রাইট এট্রিয়াম, লেফট অরিকেল পার্ট অফ লেফট এট্রিয়াম, দে হ্যাভ এ রাফ রিচ ইন্টারনাল সারফেস, এটা কিন্তু রাফ হয় এবং কিন্তু রিচ ইন্টারনাল সারফেস ডিউ টু এই যে পেকটিনেট মাসেলস, পরের দিন ডিটেলসে পড়ানো হবে এটা, পেকটিনেট মাসেলস, এই দেখো এই যে পেকটিনেট, এই যে ইন্টারনাল ভিউ অরিকেল শোস পেকটিনেট মাসেলস, এই যে কম লাইক, দেখো এই যে কম লাইক চূর্ণির মতো রিজেস লাইক স্ট্রাকচার হয়ে যায়, জুম করে দেখো এখানে তোমাদের দেখিয়েছি এটা। ফাংশনস দেখো, দে ইনক্রিজ দ্য ক্যাপাসিটি অফ দ্য এট্রিয়া, এটা ইনক্রিজ করে এট্রিয়ার ক্যাপাসিটি, অ্যাক্ট অ্যাজ রিজার্ভার চেম্বার টু রিসিভ ব্লাড ফ্রম ভেইনস, এটা কি করে, অ্যাক্ট অ্যাজ রিজার্ভার চেম্বার হিসাবে অ্যাক্ট করে রিসিভ ব্লাড ফ্রম ভেইনস থেকে। কন্ট্রিবিউট টু দ্য কন্ট্রাকশন অফ দ্য এট্রিয়া, এটা কি করে, কন্ট্রিবিউট টু দ্য কন্ট্রাকশন অফ দ্য এট্রিয়া, হেল্পিং ইন দ্য ফ্লো অফ ব্লাড, এটা কি করে, হেল্পিং ইন দ্য ফ্লো অফ ব্লাড ইনটু দ্য ভেন্ট্রিকলস, হেল্প করে। কিছু কি পয়েন্টস দেখো অরিকাল রিলেটেড, কিছু কি পয়েন্টস দেখো, অরিকলস আর স্মল এয়ার লাইক প্রজেকশন, অরিকাল হচ্ছে স্মল এয়ার লাইক প্রজেকশন প্রেজেন্ট ইন বোথ রাইট অ্যান্ড লেফট এট্রিয়া, এটা প্রেজেন্ট বোথ রাইট অ্যান্ড লেফট এট্রিয়া, হেল্প ইন ইনক্রিজিং এট্রিয়াল ক্যাপাসিটি অ্যান্ড অ্যাডিং এট্রিয়াল কন্ট্রাকশন। দেখো লেফট পার্ট অফ এট্রিওভেন্ট্রিকুলার গ্রুপ, লেফট পার্ট অফ এট্রিওভেন্ট্রিকুলার গ্রুপের লেফট পার্ট দেখো, ইট লাইজ বিটুইন লেফট অরিকাল অ্যান্ড লেফট ভেন্ট্রিকল, এটা লাই করে বিটুইন লেফট অরিকাল অ্যান্ড লেফট ভেন্ট্রিকল, ইট লজেস দেখো ট্রাঙ্ক অ্যান্ড সার্কামপ্লেক্স ব্রাঞ্চ অফ লেফট কর্নারি আর্টারি, আরো আছে বাকিটা বলছি বাকি পয়েন্টগুলো। দেখো 2 নম্বর দেখো টার্মিনেশন অফ গ্রেট কার্ডিয়াক ভেন, আর 3 নম্বর হচ্ছে বিগিনিং অফ করোনারি সাইনাস। এবার দেখো রাইট সারফেস,
দ্য রাইট সারফেস অফ দ্য হার্ট ইজ রাউন্ডেড, রাইট সারফেস অফ হার্ট হচ্ছে রাউন্ডেড হয়। ফরমেশন দেখো, ইট ইজ ফর্মড বাই রাইট এট্রিয়াল ওয়াল, এটা ফর্ম করে রাইট এট্রিয়াল ওয়াল, এই রাইট সারফেসটা। সালকাস টার্মিনালিস সেপারেট দ্য স্টার্নোকস্টাল সারফেস ফ্রম রাইট সারফেস, ইম্পর্টেন্ট পয়েন্ট কিন্তু একটা, এই সালকাস টার্মিনাল সেপারেট করে স্টার্নোকস্টাল সারফেসকে ফ্রম রাইট সারফেস থেকে। এইবার আসি বর্ডার অফ হার্ট। এতক্ষণ সারফেস বললাম, এবার বর্ডার। দেখো বর্ডার অফ হার্ট, দ্য হার্ট হ্যাজ দ্য ফলোয়িং বর্ডার। ফ্লো চার্টের মাধ্যমে আমি সংক্ষেপে বোঝানোর চেষ্টা করছি, আর ওভারভিউ তো তোমাদের দিচ্ছি একটা, তারপর ডিটেলস বলবো। দেখো রাইট বর্ডার, লেফট বর্ডার, ইনফিরিয়ার বর্ডার, আপার বর্ডার। রাইট বর্ডার, লেফট বর্ডার, ইনফিরিয়ার বর্ডার আর আপার বর্ডার। দেখো বর্ডার্স অফ হার্ট, দেখো বর্ডার্স অফ দ্য হার্ট, বর্ডার্স অফ হার্ট দেখো এইদিকে দেখো, এই রো বরাবর হচ্ছে ফরমেশন আছে, আর এই রো বরাবর এক্সটেনশন আছে, ঠিক আছে। দেখো রাইট বর্ডার ফরমেশন করে রাইট এট্রিয়াম, এর এক্সটেনশন কি, ফ্রম ওপেনিং অফ সুপিরিয়র ভেনা কেভা টু ওপেনিং অফ ইনফিরিয়র ভেনা কেভা। রাইট বর্ডারের ফরমেশন হচ্ছে রাইট এট্রিয়াম, আর ফরমেশন হচ্ছে ফ্রম ওপেনিং অফ এসভিসি টু ওপেনিং অফ আইভিসি। লেফট বর্ডার, এটাকে বলে মার্গো অবটিউটাস। দেখো মেইনলি বাই লেফট ভেন্ট্রিকল, পার্টলি বাই লেফট অরিকল। এক্সটেনশন দেখো, ফ্রম লেফট অরিকল টু এপেক্স অফ দ্য হার্ট। ইনফিরিয়ার বর্ডার, যেটাকে আমরা মার্গো অ্যাকিউটাস বলি, এর ফরমেশন দেখো মেইনলি বাই রাইট ভেন্ট্রিকল, পার্টলি বাই লেফট ভেন্ট্রিকল। এক্সটেনশন ফ্রম ওপেনিং অফ আইভিসি ইনফিরিয়ার ভেনা কেভা টু এপেক্স অফ দ্য হার্ট। আপার বর্ডার, আপার বর্ডারের ফরমেশন রাইট অ্যান্ড লেফট এট্রিয়া, রাইট অ্যান্ড লেফট এট্রিয়া, আর এক্সটেনশন ফ্রম আপার এন্ড অফ রাইট হার্ট বর্ডার টু লেফট হার্ট বর্ডার। দেখো রাইট বর্ডার, ইট ইজ রাউন্ডেড অ্যান্ড কনভেক্স অ্যান্ড ভার্টিক্যাল। এই রাইট বর্ডারটা কি হয়, রাইট বর্ডারটা হচ্ছে রাউন্ডেড, কনভেক্স অ্যান্ড ভার্টিক্যাল। ফরমেশন, ইট ইজ ফর্মড বাই রাইট এট্রিয়াম, ইট ইজ ফর্মড বাই রাইট এট্রিয়াম। এক্সটেন্ড দেখো, ইট এক্সটেন্ড ফ্রম রাইট ওপেনিং অফ দ্য সুপিরিয়র ভেনা কেভা টু দ্যাট ইনফিরিয়র ভেনা কেভা। এটা কি করে, ইট এক্সটেন্ড ফ্রম রাইট ওপেনিং অফ সুপিরিয়র ভেনা কেভা টু দ্যাট অফ ইনফিরিয়র ভেনা কেভা। সেপারেটেড সারফেস, দেখো সেপারেটেড কি সারফেস, দেখো রাইট বর্ডার সেপারেট বেস ফ্রম দ্য স্টার্নোকস্টাল সারফেস। রাইট বর্ডার সেপারেট করে বেস ফ্রম দ্য স্টার্নোকস্টাল সারফেস। এবার দেখো লেফট বর্ডার, এটাকে অবটিউটিস মার্জিন আর ম্যাঙ্গো অবটিউটাস বলা হয়। দেখো এর ডিটেলসে, এই বর্ডারটা দেখো, এটাও ইট ইজ কার্ভ, এটা অবলিক
অ্যান্ড ইল ডিফাইন্ড, এটা কিন্তু ইল ডিফাইন্ড। ফর্মেশন দেখো, ইট ইজ মেইনলি ফর্ম বাই লেফট ভেন্ট্রিকল অ্যান্ড পার্টলি বাই লেফট অরিকল। এক্সটেন্ড দেখো, ইট এক্সটেন্ড ফ্রম লেফট অরিকল টু দ্য এপেক্স অফ দ্য হার্ট, এটা এক্সটেন্ড করে লেফট অরিকল টু এপেক্স অফ দ্য হার্ট। দেখো সেপারেটেড সারফেস, ইট সেপারেট স্টার্নোকস্টাল অ্যান্ড লেফট সারফেস, এটা কি সেপারেট করে? ইট সেপারেট স্টার্নোকস্টাল অ্যান্ড লেফট সারফেসেস। দেখো এটা হচ্ছে অ্যান্টেরিয়ার ভিউ। অ্যান্টেরিয়ার ভিউ দেখো, এটা হচ্ছে রাইট বর্ডার, এটা দেখো রাইট বর্ডার, এই যে রাইট বর্ডার। এটা দেখো এই যে এই বর্ডারটা হচ্ছে ইনফিরিয়ার বর্ডার, এটা দেখো এপেক্স, এটা দেখো লেফট বর্ডার, আর এই বর্ডারটা হচ্ছে এই যে এই বর্ডারটা হচ্ছে সুপিরিয়ার বর্ডার। তোমাদের এই বর্ডার গুলো দেখিয়ে দিলাম। দেখো এই ছবিটা দেখো, দিস ইজ কল লেফট, এটা হচ্ছে পস্টেরিয়ার ভিউ। দেখো এটা হচ্ছে পস্টেরিয়ার ভিউ, এটা হচ্ছে লেফট বর্ডার, দেখো এই বর্ডারটা হচ্ছে লেফট বর্ডার, এটা হচ্ছে এই, এটা দেখো এপেক্স, এই যে এটা হচ্ছে এপেক্স, এটা দেখো ইনফিরিয়ার বর্ডার, ইনফিরিয়ার, এটা হচ্ছে রাইট বর্ডার, আর এই বর্ডারটা হচ্ছে তোমার সুপিরিয়ার বর্ডার। এটা হচ্ছে পস্টেরিয়ার, পেছনে দেখো চারটে পালমোনারি ভেন কি সুন্দর দেখা যাচ্ছে এই ভিউতে, দুটো পালমোনারি আর্টারি দেখো, এটাও কি সুন্দর দেখা যাচ্ছে এই ভিউতে। দেখো ইনফিরিয়ার বর্ডার, এটাকে অ্যাকিউট মার্জিন or margo acutus বলা হয়। ইট ইজ শার্প থিন হরাইজন্টাল মার্জিন, ইনফিরিয়ার বর্ডারটা শার্প থিন অ্যান্ড হরাইজন্টাল মার্জিন। ফরমেশন দেখো, ইট ইজ মেইনলি ফর্মড বাই রাইট ভেন্ট্রিকল অ্যান্ড ইটস স্মল পার্ট বাই লেফট ভেন্ট্রিকল নিয়ার এপেক্স অফ দ্য হার্ট, এটা মেইনলি ফর্মড বাই রাইট ভেন্ট্রিকল অ্যান্ড ইটস স্মল পার্ট বাই দ্য লেফট ভেন্ট্রিকল নিয়ার দ্য এপেক্স অফ দ্য হার্ট। এক্সটেন্ড দেখো, ইট এক্সটেন্ড ফ্রম ওপেনিং অফ আইভিসি, এটা এক্সটেন্ড করে ওপেনিং অফ আইভিসি অবধি টু দ্য এপেক্স অফ দ্য হার্ট, সেখান থেকে এপেক্স অফ দ্য হার্ট। এবার সেপারেটেড সারফেস দেখো, ইট সেপারেট স্টার্নোকস্টাল, যেটা অ্যান্টেরিয়ার সারফেস, ফ্রম দ্য ডায়াফ্রামেটিক ইনফিরিয়ার সারফেস, এটা সেপারেটস করে। এবার দেখো ইনসিসোরা এপিসিস কর্ডিস, এই ইনসিসোরা এপিসিস কর্ডিস দেখো, ইট ইজ এ স্মল নচ অন দ্য ইনফিরিয়ার বর্ডার নিয়ার দ্য এপেক্স অফ দ্য হার্ট। It gives passage anterior interventricular branch of the left coronary artery। দেখো আপার বা সুপিরিয়ার বর্ডার যেটা, সেটা দেখো, ইট ইজ ওভারল্যাপড বাই পালমোনারি ট্যাঙ্ক অ্যান্ড ট্রাঙ্ক অ্যান্ড অ্যাওটা, এটা ওভারল্যাপ করে পালমোনারি ট্রাঙ্ক অ্যান্ড অ্যাওটা। আর এটার ফরমেশন দেখো, দেখো ফরমেশন, ইট ইজ ফর্মড বাই রাইট অ্যান্ড লেফট এট্রিয়া, এটা হচ্ছে ফর্ম বাই রাইট অ্যান্ড লেফট এট্রিয়া। এক্সটেন্ড দেখো, ইট এক্সটেন্ড ফ্রম আপার এন্ড অফ রাইট হার্ট বর্ডার টু দ্য আপার এন্ড অফ লেফট হার্ট বর্ডার, এটা এক্সটেন্ড করে আপার হার্ট বর্ডার থেকে
এই যে আপার এন্ড অফ রাইট হার্ট বর্ডার থেকে আপার এন্ড অফ লেফট হার্ট বর্ডার। দেখো এই তোমাদের বর্ডার হয়ে গেল কমপ্লিট এই ক্লাসটা, এখানে এন্ড করছি। এটা লেকচার নাম্বার 2, এর আগে লেকচার নাম্বার 1 হয়েছে, সেটা সবাই দেখো ক্লাসটা। আর ইসিজিটিভি ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিও। এই সিরিজটা পুরো চলবে, এরপর কমপ্লিট হয়ে গেলে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, এইমস এর, নর্থসেটের প্রিলিমস, মেন থেকে আদার্স যেসব অ্যালাইড হেলথ কেয়ার কোর্সের এক্সামগুলো আছে সেগুলো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, সেগুলো ডিসকাস করে দেওয়া হবে ডিটেলসে। আর তোমরা যদি এই নোটসটা চাও তাহলে টেলিগ্রাম চ্যানেলের ডিসক্রিপশনে লিঙ্ক থাকবে, সেখানে তোমরা জয়েন করতে পারো। আর ওখানে কুইজও হয়, ডেইলি লাইভ কুইজ হয়, সেখানে তোমরা জয়েন করতে পারো। থ্যাংক ইউ।